আজকে আমরা অক্সিলারি শিখবো। কি শিখবো? পৃথিবীর যত কোশ্চেন আছে অর্থাৎ প্রশ্ন আছে, প্রশ্ন করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি বসাবো। কি করব? দেখেন আমি এখানে লিখেছি প্রশ্ন করতে হলে অক্সিলারি সাবজেক্টের আগে বসাবো। তাহলে প্রশ্ন করলে কি করব? তাহলে আমাদের অক্সিলারি শিখতে হবে, চিনতে হবে, নতুবা তো আমি কোশ্চেন বানাতে পারবো না। পারবো? কি বলেন? এম is are was where shall be will be shall will do does did have has had can could may might should would must need should have। আচ্ছা should have আমি বক্স করেছি এখানে, কেন করেছি? কারণ দেখেন শুডটা কিন্তু আমরা এখানে আলাদাও পেয়েছি কিনা? তাহলে এই শুড যেমন শুড হ্যাভ আমরা একসাথেও পাবো, এই কুডের সাথেও আমরা পাবো কুড হ্যাভ। কি পাবো? সেই জন্য আমি ডাবল লিখলাম না। আবার উডের সাথেও পাবো উড হ্যাভ, আবার মেয়ের সাথে পাবো মে হ্যাভ, মাইটের সাথে পাবো। তাহলে একটা লিখলাম আমি, বুঝলাম? ওকে, তাহলে এই অক্সিলারি গুলো প্রয়োজনে 10 বার 20 বার আপনি বলবেন। যারা ভিডিও দেখছেন তারা প্রয়োজনে 10 বার ভিডিওটা রিপিট করবেন। তাহলে অক্সিলারি গুলো চিনা হয়ে গেল, তাহলে আমরা কি করতে পারবো? কোশ্চেন করতে পারবো। তাহলে চলুন দেখি একটু কোশ্চেন আমরা যে কিভাবে সহজে করতে পারি। তুমি একজন ছাত্র, ইংলিশ হচ্ছে ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর আ স্টুডেন্ট, এটা একটা পজিটিভ বাক্য। তাহলে এখন আমি কোশ্চেন করলে তাহলে কি করতে হয়? অক্সিলারি সাবজেক্টের আগে আনতে হয়। তাহলে এখানে অক্সি কোনটা? আর। তাহলে এখানে আমরা শিখলাম না এই যে এম ইজ আর, রাইট? তাহলে কি করব আমি এটা কোশ্চেন করলে? আর ইউ আ স্টুডেন্ট। বুঝেছি? তাহলে কি করলাম? কি আগে সামনে আনলাম? অক্সিলারি সামনে আনলাম। তাহলে ইউ আর আ স্টুডেন্ট হয়ে গেল আর ইউ আ স্টুডেন্ট। আচ্ছা, বললাম হি ইজ ফাইন, হি ইজ ফাইন। এখন এটাকে কোশ্চেন করব, তাহলে কি করতে হবে? অক্সিলারি আগে আনতে হবে। তাহলে এখানে অক্সি কোনটা? ইজ। অক্সি কোনটা? তাহলে ইজটাকে আগে আনবো। বলেন ইজ হি ফাইন। তাহলে কি হয়ে গেল? কোশ্চেন, অর্থাৎ সে কি ভালো আছে? ইজ হি ফাইন মানে কি? সে কি ভালো আছে, যে কোশ্চেন করলাম। বুঝেছি এতটুকু? আরো দেখি আমরা। আমি বললাম দে উইল কাম, দে উইল কাম, তারা আসবে। দে উইল কাম মানে কি? তারা আসবে। এখন এটাকে আমি কোশ্চেন বানাবো। তাহলে এখানে অক্সি কোনটা? উইল। দেখেন শিখেছি কি না? এই যে উইল পাইছি। তাহলে অক্সিটা কি করতে হবে? কিসের আগে? সাবজেক্টের আগে। তাহলে কি হবে? উইল দে কাম। বলেন তাহলে দে উইল কাম হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি বললাম সে সাঁতার কাটতে পারে। তাহলে হি ক্যান সুইম, হি ক্যান সুইম। সে সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম। এখন এটা কোশ্চেন করব, তাহলে কিভাবে করব? এই তো বেশ, এখন আপনারাই পারছেন, তাই তো? ওকে, তাহলে অক্সি চিনলে কি করা যাবে? তাহলে এইগুলো বারবার বলে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। তাহলে আপনি পজিটিভ বাক্য যদি করতে পারেন সেটাকে আপনি খুব সহজে কি করতে পারতেছেন? অক্সি জানলে আপনি কি করতে পারতেছেন? কোশ্চেন করে ফেলতে পারতেছেন। ক্লিয়ার? আচ্ছা, আর দুই একটা দেখবো কি? আচ্ছা, ভালো লাগে না? কঠিন লাগে? দেখেন প্রসেস যদি আপনি জানেন ইট উইল বি ইজি ফর ইউ, আদারওয়াইজ এটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ওকে, তাহলে ধরেন আমরা বললাম ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড গো দেয়ার মানে কি? তোমার সেখানে যাওয়া উচিত। তাহলে এখন আমি এটা কোশ্চেন করলে কি করতে হবে? রাইট। তাহলে এখানে অক্সিটা কোনটা? শুড। শিখেছি নাকি? এই যে, তাহলে কোশ্চেন করলে কি হবে? শুড ইউ গো দেয়ার, শুড ইউ গো দেয়ার। তাহলে তোমার কি যাওয়া উচিত? প্রশ্ন করলে কি হয়ে যাবে?